রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে স্টেডিয়াম মিলনায়তনে ডক্টর হোসেন জিল্লুর রহমানের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আর সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খানম বলেছেন, স্বৈরাচারের সময় ক্ষমতা কুক্ষিগত হওয়ার কারণে দেশে দুর্নীতির মহোৎসব চলেছে। বিস্তারিত জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। বরেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের বই অর্থনীতি, শাসন ও ক্ষমতা যাপিত জীবনের আলেখ্য এর মোড়ক উন্মোচন করা হয়। এতে বিএনপির মহাসচিব, অর্থনীতিবিদ, সাবেক কূটনৈতিক সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেন। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খানম বলেন, প্রতিযোগিতামূলক রাজনীতি না থাকায় দেশে অর্থনৈতিক প্রতিযোগিতাও নষ্ট হয়ে গেছে। প্রতিযোগিতামূলক রাজনীতি ছিল না এবং যার ফলে কিন্তু প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে। যেই প্রতিষ্ঠানগুলি রেগুলেটরি কাঠামোটা নিয়ন্ত্রণ করে, রেগুলেশন করার কথা, গভর্ন করার কথা, সেই প্রতিষ্ঠানগুলি দুর্বল হয়ে যাওয়ার কারণে অর্থনৈতিক যে প্রতিযোগিতা, অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু প্রতিযোগিতাটা নষ্ট হয়ে গিয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, মূলধনের ৮০% লুট হওয়া ব্যাংকগুলোকে খাদের কিনারা থেকে পুনরুদ্ধারই এখন বড় চ্যালেঞ্জ। পৃথিবীর কোনো দেশে এরকম অর্থনৈতিক বিপর্যয় আমি দেখে নাই। ব্যাংকের ৮০% টাকা নিয়ে চলে গেছে চেয়ারম্যান সাহেব। ধরেন ২০,০০০ কোটি টাকা আউটস্ট্যান্ডিং, ১৬,০০০ কোটি টাকা নাই। এখন আমরা কিছুদিন আগে হিসাব করেছি, IMF বলছে ১৮ বিলিয়ন, আবার ওদিন বলে ৩৫ বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংককে উদ্ধার করতে। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।